ইসলামের যখন নাম আসবে তখনই আমরা পিছিয়ে যাই। আল্লাহ পাক বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে তোমাদের জন্য জাহান্নাম অফ পেতে আছে, মন বুঝবি ঠেলা। কিন্তু প্রিয় মুসলিম সমাজ, আজ আমরা আলেমদের কথা ভ্যালু দিতে পারি না। দাওয়াতি সভা হয় বাস্তব, কিন্তু দাওয়াতি সভাতে একটাই আলেমরা একটাই টার্গেট করে, মানুষ যেন খারাপ রাস্তা অতিক্রম করে ভালো রাস্তা যেন তারা নিয়ে নেয়, এটাই টার্গেট থেকে। বলুন ঠিক না ঠিক? এই জলসার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে মানুষ যেন জাহান্নাম খারাপ রাস্তা থেকে মানুষ যেন জান্নাতের রাস্তা অতিক্রম করে। বলুন ঠিক না ঠিক? শুধু মণ্ডলী, জাহান্নাম কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম যাওয়ার আগে তুতুনা শামসু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত হবে রে বন্ধু, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। বন্ধু আমার, ওই কিয়ামতের দিন তুতুনা শামসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা তাকুনা কামিকদারিল মাইল। হাদিসের মধ্যে এসেছে মাইল শব্দটা, কোন মুহাদ্দিসিন মাইলের ব্যাখ্যা করতে লিখেছেন সুরমা দানির কাঠি যেমন কাছাকাছি থাকে, ওই কাঠি এবং সুরমা দানির যে ডিফারেন্স, যেটা পার্থক্য, এতটুকু সূর্য মানুষের মাথায় থাকবে। দ্বিতীয় নম্বরে মাইলের অর্থ করেছি 1 মাইল দূর, কেউ লিখেছেন না 10 হাত দূরে হবে। বন্ধু 1 মাইল যদি হয়, মাত্র 42 ডিগ্রি গরমে আমরা পাগলের মতো হয়ে যাচ্ছি কিনা জোরে বলেন। গত 3 বছরের মধ্যে আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আমি বলতে চাই 20% মানুষের বাড়িতে এসি লাগানো হয়েছে কিনা জোরে বলেন। বন্ধুরে 1 মাইল যদি সূর্য ঠেকায় কিয়ামতের দিনে, ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলে গলে পড়বে। আপনার আমার গুনার কারণে আমরা হাবুডুবু খাবো। কি হবে? ওই হাসরের দিন মানুষ পানি পানি করবে, আর নিজের নাফসি নাফসি করে চিৎকার করবে। ওই সময় কোন সাথী থাকবে না, ওই সময় কেউ পরামর্শদাতা থাকবে না। আমারে আজকে এই গ্রামে যদি মনে করি এই আপনার বেলুয়া এলাকায় কোন মানুষ যদি দুটা গরমে হয়ে যায়, আপনাদের মুখিয়া যদি রাস্তা দিয়ে যায়, দেখতে পাবেন 2টি লোক মতো প্রচন্ড গরমে দাঁড়িয়ে আছে, তারা হাঁপাচ্ছে। আপনার আমার দায়িত্ব হলো বাড়িতে ফ্রিজ রয়েছে, ঠান্ডা পানি দিয়ে দিব, এটা আপনার হক, আপনি আদায় করলেন। কিন্তু কাল কিয়ামতের দিন ওই বান্দা পাগলের মতো হয়ে যাবে। যেতে যেতে কোন এক মানুষের কাছে গিয়ে যাবে, নবীরা কথা শুনবে না। কেউ বলবে যাও তোমরা আদমের কাছে যাও, তোমার সহজ করে দিবে। আজকে আপনারা আমরা সবাই এই কয়েক মাস আগে বিহারে এসআইআর হলো কি হলো না? হয়েছে কিনা জোরে বলেন। এসআইআরের সময় আমি বিহারে কয়েকটা জায়গায় এসেছি, দেখতেছি 80 বছরের বুড়া মানুষটা এতগুলো কাগজ নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। বলুন ঠিক না বেঠিক? রং বাতাস বসে না। হায় হায় হায়, এই দেশে যদি আমাকে নাগরিকত্ব নিতে হয়, তাহলে আমাকে কাগজ সঠিকভাবে পর্যবেসিত করতে হবে, আমাকে কাগজগুলো সরকারকে সাবমিট করতে হবে। এই চিন্তায় চিন্তিত হয় 80 বছরের বুড়াটা না খেয়ে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে। বলুন ঠিক না বেটি? তে দাঁড়িয়ে আছে। সেই সময়ে আপনাদের আমাদের মধ্যে ইয়াং জেনারেশন দাঁড়িয়ে আছি, আমাদেরই কর্তব্য ছিল ওই 80 বছরের বুড়াটাকে আগে দেওয়া। বলুন লাইনের আগে দেওয়া, ঠিক কিনা বেটি জোরে বলেন। বন্ধুরে সবাই নিজের নিজে লাইনে দাঁড়িয়ে আছে, ওই 80 বছরের বয়সের বুড়াটা 102 নাম্বার সিরিয়ালে দাঁড়িয়ে আছে, কেউ তার খোঁজ খবর রাখে না। বন্ধু, এটা যদি শুধু নিজের বিহারের রাজ্যের মধ্যেই যদি
থাকার কারণে আপনার সিরিয়াল যদি কেউ না দেয়, আপনি বাবার বয়সী হয়, আপনার ভাতিজা গ্রামবাসী আপনাকে সাপোর্ট করলো না, কাল কিয়ামতের দিন আপনার সাপোর্ট কেউ করবে না। সারা দৌড়ে যাবে হযরত আদমের কাছে। আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমার দ্বারাই সম্ভব নয়, তোমরা নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবে, আমার সম্ভব নয়, কারণ তোমরা চলে যাও। একের পর এক নবীর নাম বলবে, আমি সংক্ষিপ্ত বলছি। সব যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসাও কাছে গিয়ে বলবেন, ঈসা তোমাকে আল্লাহ ভালোবাসে, আমাদের ফয়সালার জন্য আমাদের লাইনটা আগে করে দাও। আমাদের ফয়সালা জাহান্নাম হবে না জান্নাত হবে, যাতে করে তাড়াতাড়ি করে হাসরের গরম থেকে আমরা যদি নিস্তার পাই। যদি জাহান্নামে যেতে হয় ওই জায়গায় যাব, কিন্তু হিসাবটা তাড়াতাড়ি যেন হয়। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না না, আমার দ্বারা আল্লাহর সামনে যাওয়ার আমার কোনো পারমিশন নাই, আমিও পারবো না। কিন্তু হ্যাঁ, তোমাদের আমি একটা সুপরামর্শ দিতে পারি, তোমরা যাও যাও যাও। আর শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে চিৎকার দিয়ে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। ওই জায়গায় গিয়ে দেখতেছে আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সস্তায় অবনত চিত্তে আল্লাহর সামনে তিনি সিজদায় আছে। আল্লাহ তাআলা ওই সিজদায় 40 বছর ধরে থাকবে। আল্লাহ বলবেন, মুহাম্মদ সিজদা তুমি উঠাও, মাথা তুমি উঠাও, চাও চাও চাও। বলছেন, কি চাও? বলছে, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মতেরা যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। জোরে সরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ নাই, আমি আসতে বলছি, দেখি আপনাদের পাওয়ার কিরকম। বলুন নারে তাকবীর। নাই, হাত যারা হাত দুর্বল আছে তারা চিৎকার করবে না, যারা হাই লেভেলের হার্ট আছে তারা বলেন তো নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই জায়গায় আল্লাহর নবী আপনাকে আমাকে বাঁচাবে। কিন্তু বন্ধু, এবার আল্লাহর নবীর যদি আমরা সঠিকভাবে উম্মত ভাবে করতে পারি তাহলে হবে। আল্লাহর নবী বলতেছেন, জাহান্নামটা কি? সংক্ষিপ্ত দুটি হাদিস আনতেছি ভাইজান। প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস নিয়ে আসতেছেন। আল্লাহর নবী বলতেছেন, জাহান্নামে একজন ব্যক্তি বহুদিন ধরে জাহান্নামে থাকবে। এবার আল্লাহর কাছে বলবেন, ইয়া হান্নান ইয়া মান্নান। সকলে আমার সঙ্গে বলুন, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলবেন, জিবরাইল, কে যেন আমার নাম ধরে ডেকেছে। জিবরাইল, যা যা গা। কে ওই ব্যক্তি আমাকে জাহান্নাম থেকে ডাকতেছে, যাও ওকে ঢুঁড়ে খুঁজে নিয়ে আয়, আমি তাকে মাফ করতে চাই। ওই আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল সেই সময় যাবে, পুরো জাহান্নামটাকে তিনি তল্লাশি করবে। তল্লাশি করতে গিয়ে 70 বছর লেগে যাবে, দুনিয়ার নয়। আসার পরে আল্লাহকে বলবেন, মাবুদ, লোকটাকে পেলাম না। মাবুদ গো, ওই লোকটাকে পেলাম না। আবার ওই লোকটা জাহান্নামে থাকাকালীন আল্লাহকে ডেকে বলবেন, ইয়া হান্নান ইয়া মান্নান। এইরকম ডাকবে, আল্লাহ থাকতে পারবে না। সেই আল্লাহ বলবেন, জিবরাইল, তুমি ওই লোকটা কোন জায়গায় আছো তুমি জানো না, আমি আল্লাহ জানি। বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, তুমি জাহান্নামের সব থেকে নিচে যাবে। যাবার পর একটা ওই জাহান্নামের ভিতরে একটা বড় পাথরের তিনি দাবানো আছে, পাগুলো বেড়ে গেছে। ওই জায়গায় অবস্থা লাগত, ওই বান্দা আমাকে ডাকতেছে। ওই বান্দাকে আল্লাহ জিবরাইলের দ্বারাই নিয়ে আসবেন, আর ওই বান্দাকে পৃথিবীর 10 গুণ বেশি জান্নাত দিয়ে দিবেন। বলুন নারে তাকবীর। কি করতেছে দুনিয়া
दुनिया की नुमाइश पर नजर नबी गोया के आज दुनिया जुदा बागास तो हर कार के बाशी बा खुदाबाज शुदी मंडली ওই ব্যক্তিকে এই দুনিয়া থেকে 10 গুণ জান্নাত বড় হবে ওই ব্যক্তিকে দান করবে যুবক রে তুমি তারও খেয়েছো যুবক তোমাকে বলি বলে হ্যাঁ খেয়েছি